দাউদকান্দি উপজেলা বিএনপির আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে অর্থ লেনদেনের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম লতিফ ভূঁইয়া ও সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আগামী ১ আগস্ট দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লতিফ ভূঁইয়া বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। ইউনিয়ন বিএনপির কোনো কমিটি টাকার বিনিময়ে দেওয়া হয়নি। সংবাদ মাধ্যম চাইলে প্রতিটি ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই করতে পারে বলেও তিনি মন্তব্য করেন। তিনি দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ১৫টি ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে ৭১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তৃণমূলের ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মূল্যায়ন করেই এসব কমিটি দেওয়া হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, দলের কঠিন সময়ে একাধিক মামলা ও হামলার মধ্যেও তিনি আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন। কমিটি বাণিজ্যের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ১৫টি ইউনিয়নের একজন নেতাও যদি প্রমাণ করতে পারেন টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দিবেন। আগামী ১ আগস্টের কাউন্সিলকে ঘিরে দাউদকান্দির রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে রয়েছে। অভিযোগ ও পাল্টা বক্তব্যের মাধ্যমে কাউন্সিল ঘিরে বাড়ছে তৃণমূলের আগ্রহ। মোহাম্মদ শরীফুল ইসলাম, ডিটিভি, দাউদকান্দি।